এক গভীর জঙ্গলের ধারে ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামের লোকেরা বলত পূর্ণিমার রাতে নাকি জঙ্গল থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, আর দেখা যায় ছায়ামূর্তি। একদিন গ্রামের তিন বন্ধু, রাজু, সীমা আর আকাশ, সাহস করে ঠিক করলো সত্যিটা তারা খুঁজে বের করবে। পূর্ণিমার রাতে টর্চ আর লাঠি নিয়ে তারা ঢুকলো জঙ্গলে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল তারা। ভয়ে ভয়ে এগোতেই দেখলো পুরনো একটা মন্দির। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছিল চাপা কান্নার আওয়াজ। দরজা খুলে তারা দেখল ধবধবে সাদা শাড়ি পরা এক মহিলা মূর্তি হয়ে বসে আছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাজু শাহুর হাত ধরে তা ভেতরে ছিল অসংখ্য কঙ্কাল আর খুলি। আর সেই মহিলা আসলে ছিলেন এক ডাইনি, যে গ্রামের যুবকদের ধরে এনে বলি দিত। রাজুকে দেখে ডাইনিটা ভয়ঙ্কর হাসি হাসল, যেন শিকার হাতে পেয়েছে। রাজু কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। পেছনে পেছনে ধেয়ে এল ডাইনিটা। কোনো ক্রমে বন্ধুদের সঙ্গে আবার সে পৌঁছালো গ্রামের রাস্তায়। পেছনে ফিরে দেখল ডাইনিটা কেমন যেন মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন মন্দিরে গেল, তারা শুধু খুঁজে পেল কয়েকটা হাড়গোড় আর একটা পুরনো শাড়ি। ডাইনিটার আর কোনো চিহ্ন ছিল না। এই ঘটনার পর গ্রামের লোকেরা আর কখনো পূর্ণিমার রাতে জঙ্গলের কাছে যায়নি। তারা জানত ওই জঙ্গলে এখনো লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ডাইনি, যে আজও শিকারের অপেক্ষায় থাকে। কেমন লাগলো গল্প?